হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম মানিয়া। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2014 পেপার সলভ করব। বন্ধুরা, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ নতুন নতুন ভিডিওগুলো আরও আসবে। আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, flow through a siphon pipe stops if the summit is dash from the inlet। তো কি বলেছে সাইফন পাইপের সাবমিট পয়েন্ট ম্যাক্সিমাম কত হলে ফ্লো বন্ধ হয়ে যায় ইনলেটে। অপশান এ গ্রেটার দ্যান 5, অপশান বি লেস দ্যান 5, অপশান সি গ্রেটার দ্যান 7.5, অপশান ডি লেস দ্যান 10 mm। বন্ধুরা, রাইট অ্যান্সার হচ্ছে গ্রেটার দ্যান 7.5 মিটার। ঠিক আছে, অপশান সি রাইট অ্যান্সার। चलो नेक्स्ट क्वेश्चन है। क्वेश्चन नंबर 2, मैकेनिकल स्टेबलाइजेशन ऑफ ए सॉइल इज डन विथ द हेल्प ऑफ। मैकेनिकल स्टेबलाइजेशनটা কি সয়েলের? অপশান এ সিমেন্ট, অপশান বি লাইম, অপশান সি বিটুমেন, অপশান ডি প্রপার গ্রেডিং। তো মেকানিক্যাল স্টেবিলাইজেশন করতে গেলে প্রপার গ্রেডিং করতে হয় সয়েলের। ঠিক আছে, প্রপার গ্রেডিং কি মেকানিক্যাল স্টেবিলাইজেশন অফ সয়েল বলা হয়। অপশান ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, चलो नेक्स्ट क्वेश्चन। क्वेश्चन नंबर 3, if the RL of BM is 100 meter, the back side is 1.15 meter and the foresight is 1.870 meter, the RL of the forward station is। তো বন্ধুরা কি বলেছে এখানে বেঞ্চমার্কে ব্যাক সাইড বলে দিয়েছে আর ফোর সাইড রিডিং বলে দিয়েছে। তো ফোর সাইড রিডিংয়ে কত আরএল হবে সেইটি বার করতে বলেছে। বন্ধুরা, এর সলভ কিভাবে হবে? বন্ধুরা, এখানে দেখো বেঞ্চমার্ক 100 বলে দিয়েছে আর এখানে রিডিং 1.15 মিটার। ঠিক আছে, এটা ব্যাক সাইড রিডিং। ঠিক আছে, এবার এটি ফরওয়ার্ড রিডিং হচ্ছে 1.870 মিটার। ঠিক আছে, এটি ডেটাম লাইন আর এটি হাইট অফ ইনস্ট্রুমেন্ট, এই দুটি প্যারালালে যায়। তাহলে কি করে বার করব? এখানে প্রথমে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বার করা হয়েছে, দেখতে পাচ্ছ 101.15 মিটার। এবার টোটাল হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে ফরওয়ার্ড স্টেশনের রিডিং মাইনাস দিলেই তোমার ফরওয়ার্ড স্টেশনের আরএল বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে সেইভাবে করা হয়েছে। দেখো এখানে আসছে ফরওয়ার্ড সাইডের আরএল 99.345 মিটার। ঠিক আছে, তো বন্ধুরা এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান এ 99.345 মিটার। চলো নেক্সট কোয়েশ্চেন। Question number 4, the flow is laminar if Reynolds number is greater than 2000, less than 2000, equal to 2000, greater than 2500। বন্ধুরা, ল্যামিনার ফ্লো তখনই বলা হয় যখন রেনল্ড নাম্বার লেস দ্যান 2000 হয়। ঠিক আছে, পাইপের ক্ষেত্রে এটি অপশান বি রাইট অ্যান্সার। আর বন্ধুরা মনে রাখবে 2000 থেকে 3000 হচ্ছে ট্রানজিশন ফ্লো আর গ্রেটার দ্যান 4000 হলে রেনল্ড নাম্বার, তাকে বলা হয় টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। Question number 5,
The deflection at the midpoint of a simply supported beam of length L under a concentrated load W at center is অপশান এ WL কিউ বাই ETI, এটা EI হবে এগুলো, ঠিক আছে? এগুলো L নয়, এগুলো EI হবে। WL কিউ বাই 40 ATI, WL স্কোয়ার বাই 40 ATI আর WL স্কোয়ার বাই ATI। তো বন্ধুরা, সিম্পলি সাপোর্টেডের ক্ষেত্রে পয়েন্ট লোডে স্লোপ ডিফ্লেকশন হয় WL কিউ বাই 48 EI, এখানে ডিফ্লেকশন হবে, ঠিক আছে? এখানে বি রাইট অ্যান্সার, ঠিক আছে? আর স্লোপ হবে WL কিউ বাই 16 WL স্কোয়ার বাই 16 EI, বি রাইট অ্যান্সার। এখানে স্লোপ ডিফ্লেকশনের চার্টটা মাথায় রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। A normally consolidated clay settle one semi when effective stress was increased from 100 kN per meter square to 200 kN per meter square. If the effective stress is further increased from 200 kN per meter square to 400 kN per meter square, then settlement of the same clay is। তো কি বলেছে, যখন সেটেলমেন্ট 1 সেমি ছিল তখন স্ট্রেস বৃদ্ধি পেয়ে পায় 100 থেকে 200 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এবার যখন 200 কিলোনিউটন পার মিটার স্কোয়ার থেকে 400 কিলোনিউটন পার মিটার স্কোয়ার স্ট্রেস বৃদ্ধি পাচ্ছে, তখন সেটেলমেন্ট কত হবে? তো বন্ধুরা, এটা কিভাবে করতে হয় চলো দেখে নিই। দেখো কোশ্চেন নম্বর 6 এখানে সলভ করা আছে। 100 কিলোনিউটন পার মিটার স্কোয়ার মানে 1 কেজি পার সেমি স্কোয়ার। একইভাবে 200 কিলোনিউটন পার মিটার স্কোয়ার মানে 2 কেজি পার সেমি স্কোয়ার, ঠিক আছে? প্রথমে ইউনিটগুলোকে সব কেজি পার সেমি স্কোয়ারে নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে? তার ফলে প্রথমে স্ট্রেস কত বৃদ্ধি পেয়েছিল, 2 - 1 = 1 কেজি পার সেমি স্কোয়ার। আর দ্বিতীয় ক্ষেত্রে 400 থেকে 200 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ 4 থেকে 2 কেজি পার সেমি স্কোয়ার, 2 কেজি, সেটা মাইনাস করে 2 কেজি পার সেমি স্কোয়ার বৃদ্ধি পাচ্ছে। এখন প্রথমে সেটেলমেন্ট ছিল 1 সেমি, এখন দ্বিতীয় ক্ষেত্রে সেটেলমেন্ট কত সেইটা বার করতে বলেছে, ঠিক আছে? তো দেখো এখানে ফর্মুলা কি, mv = del h by h naught ইকুয়াল টু ডেল্টা ইন্টু সিগমা। ডেল্টা এটা হচ্ছে স্ট্রেস বৃদ্ধি, এটা সেটেলমেন্ট বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? আর এটা হচ্ছে ইনিশিয়াল সেটেলমেন্ট। তো এখান থেকে চলে আসছে del h সমান mv h naught del সিগমা, অর্থাৎ একইভাবে পাবো del h1 বাই del h2 ইকুয়াল টু, দেখো আমরা এটা লিখতেই পারি, ঠিক আছে? তো এবার এখানে এটা কেটে যাচ্ছে, তো স্ট্রেস 1 বাই স্ট্রেস 2 ইকুয়াল টু del h1 বাই del h2। তো del h1 এর মান এখানে 1 সেন্টিমিটার বলেই দিয়েছে, ঠিক আছে? আর এখানে আমরা সিগমা 1 আর সিগমা 2 ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে? তো সেখান থেকে করে দেখো আসছে del h2 ইকুয়াল টু 2, ঠিক আছে? অর্থাৎ 2 সেমি, ঠিক আছে? তো বন্ধুরা, এর অ্যান্সার কি হবে? 2 সেমি। কোশ্চেন নাম্বার 6, অ্যান্সার বি,
চলো নেক্সট কোশ্চেন। Question number 7. In a flow net diagram, the length of the flow line in the square is 2 meter, the total head loss is 18 meter, and the number of potential drop is 12. The value of exit gradient. তো এখানে কি বলেছে, একটি ফ্লো নেট ডায়াগ্রামের লেন্থ বলে দিয়েছে 2 মিটার আর টোটাল হেড লস 18 মিটার এবং নাম্বার অফ পোটেনশিয়াল ড্রপ 12। তাহলে ভ্যালু অফ এক্সিট গ্রেডিয়েন্ট কত? তো বন্ধুরা এখানে দেখো, এখানে আইসি মানে ক্রিটিক্যাল এক্সিট গ্রেডিয়েন্টের ফর্মুলা হচ্ছে ডেল এইচ বাই এল। ডেল এইচ ইকুয়াল টু কি, এইচ মানে হচ্ছে টোটাল হেড লস আর এন মানে হচ্ছে নাম্বার অফ পোটেনশিয়াল ড্রপ। তো এইচ এখানে বলে দিয়েছে 18 মিটার আর নাম্বার অফ পোটেনশিয়াল ড্রপ 12 মিটার। তো এখান থেকে ডেল এইচ পাচ্ছি 3/2 আর এখানে লেন্থও বলে দিয়েছে ফ্লোনেটের 2 মিটার। তো আইসিতে এখানে আইসি ইকুয়াল টু এই ফর্মুলাতে এই মানগুলি বসিয়ে পাচ্ছি 0.75। ঠিক আছে, তো অ্যান্সার হবে 0.75। চলো বন্ধুরা দেখে নেওয়া যায়। তো অপশন বি দেখতেই পাচ্ছ এখানে 0.75, অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। Question number 8. The minimum center to center distance between the piles of a pile group in clay should be equal to the option A diameter of the pile, option B twice the diameter of pile, option C 3 times the diameter of the pile, D none of the above. The right answer হচ্ছে অপশন সি 3 times the diameter of the pile। তো মিনিমাম সেন্টার টু সেন্টার ডিস্টেন্স পাইলের ক্ষেত্রে কত রাখা হয়, পাইলের ডায়ামিটারে 3 গুণ। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। Question number 9. A rectangular beam is to be cut from a circular log of wood of diameter D. The depth of the strongest section is option A D by 3, option B D by root 3, option C 2D by root 3, option D D by 2 root 3। তো এখানে কি বলেছে, একটি সার্কুলার এরকম কাঠের মুড়ি আছে, তো এখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার আকারে গুঁড়ি অংশ কেটে নেওয়া হয়েছে। তো এই অংশের ডায়ামিটার কাট ফর্মে সার্কুলার উটো, তো এখানে এইটা ডেপথ কত হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে ডায়ামিটার বলে দিয়েছে, এই ডায়ামিটার ইকুয়াল টু ডি। ঠিক আছে, তো বন্ধুরা রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, ডেপথ ইকুয়াল টু ডি ইন্টু √2/√3। ঠিক আছে, অপশান ডি রাইট অ্যান্সার। আর এটিও পড়ে যেই লগডির এটি যদি বি হয় তাহলে বি বাই ডি রেশিও হবে 1/√2। এটি মাথায় রেখো, বি বাই ডি রেশিও হচ্ছে 1/√2, এটিও পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 10. Chezy's formula for discharge through an open channel is Q equal to AC root mi, where m is option A discharge coefficient, option B velocity coefficient, option C hydraulic mean depth, option D Chezy's constant। ঠিক আছে বন্ধুরা, কিউ ইকুয়াল টু এসি রুট এম আই এ এম হচ্ছে হাইড্রোলিক মিন ডেপথ, অপশান সি রাইট অ্যান্সার। ঠিক আছে,
হাইড্রোলিক মিন রেডিয়াস কিন্তু নয়, হাইড্রোলিক মিন ডেপথ, মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন। বন্ধুরা কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? A triangular DRH due to a storm has a time base of 40 hours and peak flow of 20 meter cube per second occurring at 20 hours from the start. If the catchment area is 14.4 square kilometer, the rainfall excess in the storm was. তো কি বলে দিয়েছে এখানে? ক্যাচমেন্ট এরিয়া বলে দিয়েছে, ঠিক আছে, আর হাইড্রোগ্রাফের পিক ফ্লো বলে দিয়েছে, আর টাইম বেসও বলে দিয়েছে। তো এখান থেকে রেনফল অ্যাক্সেস কত হবে সেটি বার করতে বলেছে। চলো বন্ধুরা এটা কি করে করবে দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখো, এইটা একটি হাইড্রোগ্রাফে বলে দিয়েছে এটি পিক ফ্লো 20 মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে, আর এটি হতে সময় লাগে 20 আওয়ার্স, ঠিক আছে, আর বেস্ট টাইম বলে দিয়েছে 40 আওয়ার্স, ঠিক আছে। আর হাইড্রোগ্রাফের এই দিকটা টাইম আর এদিকটা হয় ডিসচার্জ অর্থাৎ কিউ। তো এখানে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এরিয়া অফ হাইড্রোগ্রাফ ইকুয়াল টু ভলিউম অফ ক্যাচমেন্ট। তো ভলিউম অফ ক্যাচমেন্ট কীভাবে পাবো? এরিয়া অফ ক্যাচমেন্ট ইন্টু রেনফল এক্সেস ডেপথ, ঠিক আছে। এখন এই ফর্মুলায় মানগুলি বসিয়ে দেখা যাক। গ্রাফ আমরা এটা ত্রিভুজের ফর্মুলা থেকে বসিয়ে পেয়েছি, ঠিক আছে। হাফ ইন্টু ভূমি 40 আওয়ার্স আছে, তাই এটিকে সেকেন্ডে করার জন্য 3600 দিয়ে গুণ করা হয়েছে, ঠিক আছে। আর 20 হচ্ছে হাইট অর্থাৎ পিক ফ্লো, সেখান থেকে আসছে এরিয়া অফ হাইড্রোগ্রাফ, ঠিক আছে। আর এরিয়া অফ ক্যাচমেন্ট দিয়েই দিয়েছে 14.4 কিলোমিটার স্কোয়ার, সেটিকে আমরা মিটার স্কোয়ারে নিয়ে গেছি, ঠিক আছে। এখন আমরা রেনফল এক্সেস ডেপথকে এইচ ধরেছি, ঠিক আছে। এখন এই ফর্মুলাটিতে আমরা সব মানগুলোকে পুট করেছি, করে এইচ সমান আসছে 1/10 মিটার অর্থাৎ 10 সেমি, ঠিক আছে। তো অপশন বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। Question number 12. If a 4-hour unit hydrograph on a certain basin has a p coordinate of 80 meters cube per second, the p coordinate of a 2-hour unit hydrograph for the same basin will be. তো কি বলেছে এখানে? 4 ঘন্টা ইউনিট হাইড্রোগ্রাফে পি কোঅর্ডিনেট হয় 80 মিটার কিউব পার সেকেন্ড, আর 2 ঘন্টায় ইউনিট হাইড্রোগ্রাফে পি কোঅর্ডিনেট কত হবে? ইকুয়াল টু 80 meter square cube per second, greater than 80 meter cube per second, less than 80 meter cube per second, between 40 to 80 meter cube per second. বন্ধুরা হাইড্রোগ্রাফে টাইম যত কম হবে পি কোঅর্ডিনেট তত বেশি হবে, ঠিক আছে, অর্থাৎ গ্রেটার দ্যান 80 মিটার কিউব পার সেকেন্ড অ্যান্সার, ঠিক আছে। অপশন বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। Question number 13. A cantilever beam of length L carries a point load P at the free end. The strain energy stored is. তো কি বলেছে? একটি ক্যান্টিলিভার বিমে পয়েন্ট লোড পি দেওয়া হয়েছে, তাতে স্ট্রেন এনার্জি কত হবে? ধরো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডব্লু স্কোয়ার এল কিউ বাই 6 EI। এটা এল নয়,
এটা ইআই হবে, ঠিক আছে, বি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Question number 14. Orifice meter is used to measure discharge in a pipe, velocity in a pipe, diameter of a pipe, viscosity of flow in a pipe. তো অরিফিস মিটার পাইপের ডিসচার্জ মাপার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে, এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। Question number 15. Minimum compressive strength of Brandt Cleveland shall not be less than 8.4 MPa, 10 MPa, 12 MPa, 5 MPa. রাইট অ্যান্সার অপশান ডি 5 MPa, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। Question number 16. Rumble strips are preferred on main road as they option A incorporate changes in pavement texture by artificial corrugation, option B produce noise and physical sensation on the steering, option C reduce the speed on the roads, option D provides a number of humps on the roads. বন্ধুরা রাম্বেল স্ট্রিপ কি? রাম্বেল স্ট্রিপ হচ্ছে রাস্তার সাইডে অথবা সেন্টার লাইন বরাবর কিছু আঁচড়ের মতো ছোট ছোট হাম্পস তৈরি করে দেওয়া হয়। কেন করে দেওয়া হয়? কারণ গাড়ি চালানোর সময় গাড়িতে বসে রাস্তার কোথায় এজ বা সেন্টার লাইন সেটি যাতে বোঝা যায়, ঠিক আছে, তার উপরে যখন টায়ার আসবে তখন গাড়িতে একটা ঝাঁকুনি হবে এবং একটা আওয়াজ তৈরি হবে, তাতে গাড়ির ড্রাইভার বুঝতে পারে যে গাড়িটি রাস্তাটি শেষ হয়ে গেছে অথবা গাড়ি আমরা সেন্ট্রাল লাইন ক্রস করে যাচ্ছি, ঠিক আছে। তো সেটিকেই বলা হয় রাম্বেল স্ট্রিপস, ঠিক আছে। এরকম রাস্তার সেন্ট্রাল লাইন বরাবর এরকম 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 কিছু আঁচড় তৈরি করে দেওয়া থাকে, ঠিক আছে, বা এটি এজ বরাবরও হতে পারে। তো রাইট অ্যান্সার হবে অপশান বি প্রডিউস নয়েস অ্যান্ড ফিজিক্যাল সেন্সেশন অন দ্য স্টিয়ারিং, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 17. A principal plane contains maximum shear stress, no shear stress, no normal stress, maximum normal stress and minimum normal stress. তো প্রিন্সিপাল প্লেন কি করে? প্রিন্সিপাল প্লেনে নো shear স্ট্রেস, ঠিক আছে, প্রিন্সিপাল প্লেনে শুধু নর্মাল স্ট্রেস অ্যাক্ট করে, ঠিক আছে, অপশন বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 18. ফর এ হাইপারসনিক ফ্লো ম্যাচ, এটা ম্যাচ আছে, এটা ম্যাক হবে, ম্যাক নাম্বার ইজ, হাইপারসনিক ফ্লোয়ের ক্ষেত্রে ম্যাক নাম্বার কত হয়? অপশান এ 1, অপশান বি লেস দ্যান 6, অপশান সি ইকুয়াল টু 5, অপশান ডি মোর দ্যান 6। বন্ধুরা জেনারেলি হাইপারসনিক ফ্লো তখনই বলা হয় যখন ম্যাক নাম্বার 5 থেকে 10 হয়, ঠিক আছে, 5 পর্যন্ত হচ্ছে সুপারসনিক ফ্লো, ঠিক আছে, 1 থেকে 5 সুপারসনিক ফ্লো আর 1-এর নিচে হচ্ছে সাবসনিক ফ্লো, ঠিক আছে। তো এখানে জেনারেলি 6 মোর দ্যান 6 হলে হাইপারসনিক ফ্লো বলা হবে, ঠিক আছে, এটি 5 থেকে 10 পর্যন্তও থাকতে পারে, মাথায় রেখো। তবে এক্ষেত্রে অপশান ডি অর্থাৎ মোর দ্যান 6 রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 90. কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ইন এ নজেল ইজ, তো নজেলের কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ কাকে বলা হয়? অ্যাকচুয়াল ডিসচার্জ বাই থিওরিটিক্যাল ডিসচার্জকেই কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ বলা হয়, ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ
চলো নেক্সট কোশ্চেন। নাম্বার অফ ব্রিক্স রিকোয়ার্ড ফর 1 cubic meter অফ ব্রিক ওয়ার্কস আর। বন্ধুরা এটা একেবারেই বেসিক কোশ্চেন। 1 cubic meter ব্রিক ওয়ার্কে 500টি ব্রিক ব্যবহার করা হয়, এটা আমরা সবাই জানি। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 21। The cable carrying a load of W kilonewton per meter of horizontal span is traced between supports L meter apart. The supports are at same level and central dip is H meter. The axial tension in cable is। বন্ধুরা কি বলেছে এখানে, একটি কেবল এরকম প্যারাবোলিক ভাবে আছে, ঠিক আছে, যাতে ডব্লু কিলোনিউটন পার মিটার একটি ইউডিএল লোড পড়ছে, ঠিক আছে, আর এর সেন্ট্রাল ডিপ এখান থেকে এইচ মিটার। তাহলে কেবলের ম্যাক্সিমাম টেনশন কত হবে? বন্ধুরা এখানে এদিক বরাবর একটি হরাইজন্টাল রিয়াকশান তৈরি হবে আর একটি ভার্টিক্যাল রিয়াকশান তৈরি হবে এদিক বরাবর, ঠিক আছে। তো হরাইজন্টাল রিয়াকশানের মান কত? WL²/2, আর ভার্টিক্যাল রিয়াকশানের মান হচ্ছে WL²/8H, ঠিক আছে। তো এই দুটি রেজাল্ট্যান্ট যে মান হবে সেইটি হচ্ছে কেবলের ম্যাক্সিমাম টেনশন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে রেজাল্ট্যান্ট বার করলে কত হবে দেখে নিই। এখানে দেখো এটি ভুল আছে, এটি WL²/2 আর এটা WL²/8 এর হোল স্কোয়ার, ঠিক আছে। দুটোর হোল স্কোয়ারকে রুট করলে রেজাল্ট্যান্টের মান বেরোবে WL/2 1 প্লাস L²/16D² বা 4D তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, সরি অপশান ডি, WL/2 1 প্লাস 1/4H হোল স্কোয়ার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। Question number 20. In the quadrantal bearing system, a whole circle bearing 294 degree 30 minute can be expressed as। কি বলেছে? একটি হোল সার্কেল বিয়ারিং আছে যার মান হচ্ছে 294 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে। এখন কোয়াড্রেন্টাল বিয়ারিং কত হবে সেটি বার করতে বলেছে। তো আমরা কোয়াড্রেন্টাল বিয়ারিং বার করতে গেলে এন অথবা এসের সাপেক্ষে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ যাতে কম হবে সেই মানটি নেওয়া হয়। তো এখানে দেখতেই পাচ্ছ এর ভ্যালু হবে 360 ডিগ্রি থেকে 294.30 মিনিটকে মাইনাস করলে আসে 65 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে, নর্থ আর এটা ওয়েস্ট। তাহলে রাইট অ্যান্সার হবে অপশান বি, ঠিক আছে। So next question. Question number 23. The intensity of irrigation means। তো intensity of irrigation কাকে বলা হয়?
অপশান এ পার্সেন্টেজ অফ কালচারেবল কমান্ডেড এরিয়া টু বি ইরিগেটেড অ্যানুয়ালি। অপশান বি percentage of gross command area to be irrigated annually, percentage of the mean of the cultivable command area and the gross commanded area to be irrigated annually, total depth of water supplied by the number of waterings। বন্ধুরা ইন্টেন্সিটি অফ ইরিগেশন বলা হয় পার্সেন্টেজ অফ কালচারেবল কমান্ডেড এরিয়া টু দ্য ইরিগেটেড অ্যানুয়ালি। অপশান এ রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। Question number 24. If L is the length of transition curve and R is the radius of circular curve, then the shift of the curve is directly proportional to। বন্ধুরা ট্রানজিশন কার্ভের শিফটের ফর্মুলা কি? টোয়েন্টি-ফোর এল স্কোয়ার বাই আর। ঠিক আছে, তো অপশান বি রাইট অ্যান্সার। এল স্কোয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। Question number 25. For a singly reinforced beam, if concrete reaches its maximum allowable stress earlier than steel, the beam is known as under reinforcement, over reinforced, critical section, economic section। তো বন্ধুরা এখানে কি বলেছে? এখানে ম্যাক্সিমাম অ্যালাউবেল স্ট্রেস কংক্রিটে স্টিলের চেয়ে আগে তৈরি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখানে স্টিল বেশি দেওয়া আছে, সুতরাং বিমটি ওভার রেইনফোর্সড বিম। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশান বি। আর আন্ডার রেইনফোর্সড বিমে কি হয়? আন্ডার রেইনফোর্সড বিমে কংক্রিটের আগে স্টিলে ম্যাক্সিমাম স্ট্রেস ক্রিয়েট হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। Question number 26. If the time required for 50% consolidation of a remolded sample of clay with single drainage is 1 minute, then the time required to consolidate the same sample of clay with same degree of consolidation with double drainage is। তো কি বলেছে এখানে? যে সিঙ্গেল ড্রেনেজে, ঠিক আছে, 50% কনসলিডেট হতে 1 মিনিট সময় লাগে, তাহলে ডবল ড্রেনেজে কত সময় লাগবে সেই কনসলিডেশনের ক্ষেত্রে। ঠিক আছে, ধরো এটা কীভাবে সলভ করব দেখে নেওয়া যাক। বন্ধুরা এখানে টাইম ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে টিভি ইকুয়াল টু সিভি টি বাই ডি স্কোয়ার। এখানে সিভি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, টি ইকুয়াল টু হচ্ছে টাইম, আর ডি স্কোয়ার মানে হচ্ছে এখানে ড্রেনেজ পথ। ঠিক আছে, তো এখানে থেকে আমরা পাবো টি ইকুয়াল টু অর্থাৎ টাইম ইকুয়াল টু টাইম প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু ডি ওয়ান স্কোয়ার বাই ডি টু স্কোয়ার লিখতেই পারি। ঠিক আছে, এখন বলে দিয়েছে যে সিঙ্গেল ড্রেনেজের ক্ষেত্রে 1 মিনিট ছিল। ঠিক আছে, এখানে 1 বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে টি টু কত সেটা বার করার জন্যে দেখো এখানে সিঙ্গেল ড্রেনেজে, ঠিক আছে, ড্রেনেজ পথ ইকুয়াল টু এইচ, আর ডবল ড্রেনেজের ক্ষেত্রে এইচ বাই টু নেওয়া হয়। ঠিক আছে, এখানে এইচ বাই টু তার হোল স্কোয়ার করে আসছে টি টু ইকুয়াল টু 1/4 মিনিট। ঠিক আছে, তো এখানে অ্যান্সার কত হবে দেখি।
এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ। ঠিক আছে, 1/4 মিনিট। চলো নেক্সট কোশ্চেন। Question number 27. The phreatic line in an earthen dam may be A. Circular, B. Elliptical, C. Parabolic, A. Straight line. অপশান বি। বন্ধুরা, ড্যামের ক্ষেত্রে ফিয়ারেটিক লাইন কেমন হয়? ড্যামের ক্ষেত্রে ফিয়ারেটিক লাইন হয় এই রকম। ঠিক আছে, তো অপশান সি রাইট অ্যান্সার, প্যারাবোলিক। বন্ধুরা এটি মাথায় রাখবে, ফিয়ারেটিক লাইনের নিচের অঞ্চলকে বলা হয়, নিচের অঞ্চল ফিয়ারেটিক লাইনের থাকে হাইড্রোস্ট্যাটিক প্রেসারে, আর ফিয়ারেটিক লাইনের উপরের অংশ থাকে অ্যাটমসফেরিক প্রেসারে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্তই। পরের কোশ্চেনগুলি পেতে পরবর্তী ভিডিও ফলো করুন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।